শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ঘুম থেকে উঠে প্রথমে নাস্তাটা তৈরি করছিলাম। নাস্তাটা আজকে থাকবে সকালের জন্য রুটি আর ডিম ভাজি। আসলে গ্যাসের যে লো হিট, তাতে অন্যান্য তরিতরকারি বা ভাজি ভাজতে মন চায় না। ডিমটা একটু ভেজে তারপর সকালের নাস্তাটা খেয়ে নেব। আর দুপুরের জন্য রান্না করব মাছ আর টমেটোর চাটনিও করব। আর আজকে আমার মাছও কাটতে হবে, কারণ বাজার থেকে রুই মাছ আনা হয়েছে আর সাথে আছে নওলা মাছ। নওলা মাছগুলো কাটা হয়নি, এগুলো রান্নার পরে বা রান্নার আগে দেখি কখন আসলে কাটা যায়। এগুলো একটু কেটে নিতে হবে। আর আজকে থেকে রোজা শুরু, খালাও সময় পাবে না, এজন্য মাছ আমাকেই কাটতে হবে। এবার টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম। এখানে দিয়েছি টমেটো আর দিয়েছি বড়ই। আসলে টমেটোর সাথে তেঁতুল অথবা বড়ই না দিলে টমেটোর চাটনিটা খেতে মোটেও ভালো লাগে না। টমেটোর চাটনিটা বসিয়ে দিয়ে এবার মাছগুলো রেডি করে নেব। রুই মাছটা ধুয়ে নিতে হবে আর নওলা মাছগুলো কেটে নিতে হবে। এবার দিয়ে দিলাম গুড়, স্বাদ মতো গুড়। আসলে টক রান্না করার জন্য একটু চিনির থেকে গুড়টা দিলেই টকের টেস্টটা, চাটনির টেস্টটা বেশি ভালো আসে। এজন্য আজকে খেজুরের গুড় দিয়ে চাটনিটা রান্না করছি। আর যেহেতু বড়ই দিয়েছি, খেতে অনেক ভালো লাগবে। বড়ই দিলে একটু আঠালো ভাব আসে আর চাটনিটা খেতে অনেক ভালো লাগে। আসলে গরম পড়ে গিয়েছে, প্রতিদিনই এই গরমে টমেটোর চাটনিটা রান্না করা হয়, বেশিরভাগ সময়ে রান্না করা হয়। তবে মাঝে মধ্যে আলসেমি লাগে যখন, তখন আর রান্না করি না। আর ভাত খাওয়ার পরে মনে হয় যে একটু টমেটোর চাটনি খেলে ভালো লাগবে। এবার রুই মাছগুলো ধুয়ে নিয়েছি আর 2 পিস মাছ আমি ভেজেও নিচ্ছি। এরপর নওলা মাছগুলো কেটে তারপর ধুয়ে রান্না করব। টমেটোর চাটনি হয়ে গিয়েছে, 2 পিস মাছ ভেজে নিচ্ছি। আর এবার মাছগুলো, রুই মাছগুলো ফ্রিজে রেখে দেব। আর নওলা মাছগুলো কেটে নিয়েছি, এগুলো ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা করব। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, নওলা মাছ। এগুলোই ভেজে রান্নাটা করব। আর রুই মাছ, বাকি যে মাছ আছে এগুলো সব রুই মাছ ফ্রিজে রেখে দিয়েছি। আর নওলা মাছের যে পিসগুলো আছে এগুলো রেখে দেব। মাছটা অনেক ভালো ছিল, আসলে যেমন টাটকা ছিল তেমনি খেতে অনেক ভালো লেগেছে। এই মাছগুলো এখন ফ্রিজে রেখে দেব। আর নুন হলুদ দিয়ে মাছগুলো আমি মেখে নিয়েছি, এবার ভেজে নেব। গ্যাসের যা অবস্থা, তাতে মনে হয় না মাছ আসলে ভাজা হবে। তারপরও যেটুকু ভাজা হবে সেইভাবেই রান্নাটা করব। অনেক কষ্টে হলেও অনেকক্ষণ ধরে এই মাছগুলো ভেজে নিয়েছি। মাছ কাটতে এমনিতেই দেরি হয়ে গিয়েছে, মাছ কাটতে সময় লেগেছে, তার ওপর গ্যাসের তাপ নেই, যার জন্য মাছগুলো ভাজতে অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা সময় লেগে গিয়েছে। এবার তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর পেঁয়াজটা বেটে নিয়েছি, এবার দিয়ে দিব। আজকে পেঁয়াজ বাটা দিয়ে মাছটা রান্না করব। আর একসাথেই পেঁয়াজ বাটা আর আলুগুলো দিয়ে দিলাম। এবার এগুলো, পেঁয়াজগুলো খুব ভালো মতো, আলু আর পেঁয়াজটা ভেজে নেব। তারপর অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব।
আসলে এই মাছটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তবে সব সময় আসলে পাওয়াও যায় না আর আনাও হয় না, আর সব সময় একই ধরনের মাছ খেতে ভালোও লাগে না। অনেক দিন পর পর আনা হলে এর টেস্টটা বেশি পাওয়া যায়। তবে এই মাছে প্রচুর কাঁটা থাকে, যার জন্য খেতে একটু বেশি করে কড়া করে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। তাছাড়া কাঁটাগুলো মুখে পড়লে খুবই খারাপ লাগে, একটু কষ্ট করে বেছে খেতে হয়। এজন্যই মনের জন্য 2 পিস মাছ রুই মাছ ভেজে রেখে দিয়েছি। আর ঝোলটাও বেশি ঝাল করব না, যদি ঝোল দিয়ে খেতে চায় তাহলে এই ঝোল দিয়ে ভাত মেখে ভাজা মাছ দিয়ে খাইয়ে দেব। এবার মশলাপাতি আলু এগুলো সব কষানো হয়ে গিয়েছে, মাছগুলো ভেজে নিয়েছি। এবার ঝোলের জন্য জলটা দিয়ে দিব। আসলে গ্যাসের তাপ থাকলে রান্না করতে খারাপ লাগে না, তবে এই লো হিটে অনেকটা সময় ধরে রান্না করতে ভীষণ বিরক্ত লাগে। তারপরও এভাবেই চলছে, প্রতিটা দিনই একই অবস্থা। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে যতটা সময় লাগুক রান্না হতে থাক, আমার মতো আমি অন্য কাজগুলো সেরে নেই। আমি কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এগুলো ভাতে ডলে ডলে খাবো। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার মাছটা ধীরে ধীরে রান্না হতে হতে আমি অন্যান্য কাজগুলো সেরে নিই। তবে শেষ পর্যন্ত মাছটা রান্না করতে পেরেছি। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার মাছ রান্নাটা প্রায়ই হয়ে গিয়েছে, আর 2-1 মিনিট রান্না করে নামিয়ে নেব। আজকে থেকে রোজা শুরু, আর প্রথম রোজাতেই আপনাদের দাদা ইফতার নিয়ে এসেছে, আর মন আগেই শশা কেটে রেখে দিয়েছিল খাওয়ার জন্য। এবার তরমুজ, বেগুনি আর বুন্দিয়া, ছোলা ভুনা এগুলোই নিয়ে এসেছে, আর এগুলো দিয়ে আজকে প্রথম রোজার ইফতার করলাম।